হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় ভালোই থাকুন। আর আমি মোটামুটি ভালোই আছি। তবে সকাল সকাল নিজের কাজ শুরু করে দিয়েছি আর কি। আজকে আছে আমার ইভিনিং ডিউটি। সকালে উঠে কাজ করে নিয়েছি। তো আজ হচ্ছে যেহেতু রবিবার, সেহেতু ছেলের স্কুল ছুটি, সেই জন্য ছেলে বাড়িতেই আছে, ওকে একটু পড়তে বলেছি। তো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ইঁচড় হবে আর কি, আমি কেটে নিয়েছি আগে, সেই ভিডিওটা মানে করা হয়নি। আর এত ব্যস্ত থাকি সকাল থেকে, সবসময় সব ভিডিওই করা হয় না, কিন্তু এত ভালো লাগে যে মানে ভিডিও করতে আমার, তাই শত ব্যস্ত থাকলেও মনে হয় একটু একটু করি। আমার না খুবই পছন্দের এটা, সেই জন্যই আর কি এত ব্যস্তর মধ্যেও করতে খুব ভালোই লাগে। এঁচড় সেদ্ধ করে নিয়েছি, এঁচড়ের তরকারি করব আজকে। আর এদিকে ভেন্ডি ভাজা করব। ছেলে কিন্তু একটু ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে, তাই ভাবছি আজকে একটু ভেন্ডি ভাজা করে দিই। আর ভেন্ডির তরকারিটা সবাই আর কি খেতে খুঁজে না, শ্বশুরমশাইও আর হাজব্যান্ডও বলে যে খাবো না। শ্বশুরমশাই বলে পা ব্যথা করছে, তো হয়তো অনেক সময়, তো আমি ভাবছি খেতে হবে না। তো ছেলে আর আমি খাই ভেন্ডি ভাজা, তাই একটু ভেন্ডি ভাজা করব। তাই আমি কেটে নিচ্ছি ভেন্ডিগুলো, আগে ধুয়ে পরে আমি রেখে দিয়েছিলাম, আর জলটা ঝরে গেল, তারপরে ভাবলাম কেটে নিই। এই দেখুন, একসঙ্গে অল্প কটা ভেন্ডি ছিল, তো ভেজে না নিলে শুকিয়ে যাবে। ফ্রিজে রাখলেও শুকোয় না, এরকম নয়, কিন্তু শুকিয়ে যায়। আর এদিকে তেলে ভাজা করে খাবার সবাইকার খাওয়া হয়ে গেছে, মুড়ি। তবে আমি এখনও কিছু খাইনি সকালবেলা উঠে। আর ওদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলেরও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আর হচ্ছে আমি করব, রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এরা বানাবো আমি ইঁচড়ের তরকারি, তাই জন্য পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে, আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এবারে আদা রসুনের পেস্ট দেবো। পুরো রান্নাঘরটা আমার ছতিচ্ছন্ন হয়ে আছে আর কি। রান্না করার সময় না এত হড়বড়ানি হয় যে কি বলবো, ওরকম ছতিচ্ছন্নই হয়ে থাকে, তারপরে গুছায় সব। আর এই দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে পুরো মাখা মাখা করে নেব। আর একটু জল দেবো না, ইঁচড়টা যেহেতু সেদ্ধ হয়েই গেছে, সেই জন্য এরকম করে দেবো। আর বেশি মশলা দিয়ে বানাবো না, ঘরে খাবো তো, বেশি মশলা দিয়ে সবসময় ভালো লাগে না, আর আমাদের সবাই খেতেও পছন্দ করে না। চিকেন মাটন হলে আলাদা ব্যাপার, না হলে না দিলেই হয়। আর এরকম বেসিক মশলাগুলো যেরকম দিয়ে দিই, জিরা লঙ্কা হলুদ ওরকম সব কিছু দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা একটু দেবো, রং হবে তার জন্য। আর সেই জন্য এগুলো দিয়ে পরে আদা রসুনের পেস্ট দিলাম। আর কি মশলা দেবো, সব তো দিয়েই দিলাম। তবে হ্যাঁ, একটু তেলটা বেশি দিইনি আজকে, এমনি যেরকম দিয়ে এই যে সাদা সাদা হয়েছে দেখতে, বাট তরকারিটা করলে ঠিক হয়ে যাবে। একটু মাখা চাকা করে নামিয়ে নেবো, আর বিশেষ কিছু আমি করবো না, সব কিছু সেদ্ধ করাই আছে। আর নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুন ঢোকারও কোনো ঝামেলা নেই। একটু পরেই মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে কি সুন্দর দেখতে, বাস এটাই আমার ইঁচড়ের তরকারি আজকে হয়ে গেছে। আর এইদিকে আপনাদেরকে বলেছিলাম ভেন্ডি ভাজা করব, এই যে ভেন্ডি ভাজা আমি আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তো ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাত হচ্ছে, তো ওই জন্য ইন্ডাকশানে ভাত হচ্ছিলো। ভাতটা হয়ে গেছে। আর আমি এদিকে বললাম যে এখনও কিছু খাইনি, আমি একটু টমেটোগুলো চারটে ছিল লাল লাল সুন্দর দেখলাম, তো ভাবলাম একটু টমেটোর জুস খেয়ে নিই। আমার টমেটো খেতেও খুব ভালো লাগে। আমি না ছোটোবেলাতেও খুব কাঁচা টমেটো খেয়েছি। আচ্ছা, আপনারা কে কে কাঁচা টমেটো খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। কাঁচা টমেটো না আমার খুবই প্রিয়। ছোটোবেলায় বাবা যখন বাজার আনতো, তখন বাজারের ব্যাগটা যখনই মা নামাতো, তখনই দেখতাম যখনই টমেটো লাল লাল আছে, নুন নিয়ে টমেটো নিয়ে 2 3টে 4টে ওরকম খেয়ে নিতাম, খুবই পছন্দ করতাম। এখনও পছন্দ করি, তবে এখন আর ছোটোবেলার মতন তো আর খাওয়া হয় না, সময়ের অভাব। মানে কী আর বলবো, ওইরকমই হয়, ছোটোবেলা তো আলাদা জিনিস হয়। তবে যাই হোক, আজকে টমেটোগুলো দেখে খুব ভালোই লাগলো, তাই আমি ভাবলাম একটু জুস বানিয়ে নিই। সেই জন্য টমেটোর একটু জুস বানিয়ে নিলাম। তবে ছেলে খাবে কি না দেখি, আমি তো খাবোই, তাই ওকে আবার দিলে খায় না। ও যেরকম গাজরেরটা খায় খুবই ভালো, কারণ খেতে ভালো, মিষ্টি ভালো, বিট গাজরেরটা খেতে খুঁজে, বাট হচ্ছে অন্য জিনিস খায় না। আপনাদেরকে আগেও বলেছি যে অন্য জিনিস কিন্তু খেতে চায় না। তবে দেখি টমেটোর জুসটা খায় কি না। আমি খাই, আমার কিন্তু খুব ভালোই লাগে। আর এই যে আমি একটু খেয়ে নিই, আর ও আছে ওইদিকে পড়তে বসেছে। চলুন দেখি ওকেও বলে যে খাবি কি না। ও তো বলে প্রথমে যে মা কিসের জুস, আমি যখনই বলি আর কি নামটা, তখন কিন্তু আরও খেতে চায় না। তো সেই জন্য আমি খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো, টক টক খুবই ভালো লাগছে। আর ওকে বলছে, ও বলছে খাবো না, কিন্তু কী আর করা যাবে, আমিই খেয়ে নিই। আর গাজরেরটা হলে কিন্তু বলতেই চলে আসে খেয়ে নে। ফিনিশ করে দিয়েছি, খুবই ভালো ছিল, আমার কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমি টমেটো পছন্দ করি, তাই আমার তো খুব প্রিয় লেগেছে। আর এদিকে ভেন্ডি ভাজা ইঁচড়ের তরকারি হয়ে গেছিলো দেখালাম। আর তারপরে বাকি ছিল এই যে বেগুন ভাজা হচ্ছে করব। আর হচ্ছে এদিকে মাছ আছে, মাছটা করে নেব। একটু এই যে ঝিঙে আর আলু দিয়ে মাছ করব। তবে আজকে রুই মাছটাকে কাঁচা রান্না করব। হাসি পেয়ে গেল ছেলের সাথে কথা বলতে বলতে। রুই মাছটা আজকে কাঁচা রান্না করব, কারণ হচ্ছে রুই মাছের তরকারি করব। কাঁচা টাটকা মাছটা একদম পেয়েছিল,
ওই রুই মাছটা দিয়ে পটল আলু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। খুব ভালো লাগে খেতে এরকম আমাদের। সবসময় ভাজা না করে একটু কাঁচা করলেও কিন্তু টেস্ট হয়। আমরা কিন্তু এরকম খেতে খুবই ভালোবাসি, তাই আমি আজকে এরকম করে দিলাম। বাকি রান্না আমার সব কমপ্লিটই হয়ে গেল। তবে তারপরে আবার দেখছি হাজব্যান্ড বাজার গিয়ে শাক নিয়ে এসছে। এই যে লাস্টে যদি কিছু নিয়ে আসে না, সত্যিই আমার মাথাটা গরম হয়ে যায়। আমি তো হাজব্যান্ডকে অনেক চেঁচামেচি করলাম যে তুমি কেন এরকম করো, আর ও শাক পাক খেতে ভালোবাসে একটু, তাই এনেছে যখন কিছু করার নেই, চেঁচামেচি করলেও বানিয়ে দিলাম, কি করবো আর। তো হড়বড় করে শাকটা বানিয়ে দিলাম। পান্তা ভাতটা রাখা ছিল, পান্তা ভাতটা হচ্ছে হাজব্যান্ড খায়, খুব পছন্দ করে খেতে, তবে থাকলে খেয়ে নেয়। এই যে আমার মাছের ঝোল করা হয়ে গেল, আর এদিকে সব তরকারি তো করা হয়েই গেছে, বেগুন ভাজা আর হচ্ছে ভেন্ডির ভাজা আর ইঁচড়ের তরকারি, আর অনেকগুলোই রেসিপি হলো আজকে। তবে কেমন লাগলো আপনাদের সব রেসিপিগুলো কমেন্ট করে জানাবেন। আর এদিকে যে লাস্টে এনেছে বললাম শাক ভাজাটা, ওটাই করতে করতে দেরি হয়ে গেল আমার, নাহলে এতক্ষণ রান্না কমপ্লিট হয়ে যেত। বলছি এরকম তো কী করবে, রান্না এনেছে যখন করে দিই। আর এই যে রসুনগুলো আমি ছেঁচে রেখেছি, শাকটা শুধু তুলে নেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে বাই বাই, টাটা। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দেখা হবে।